জয় যিশু। প্রথম পাঠ রাজাবলীর দ্বিতীয় গ্রন্থ, 5 অধ্যায়, 1 থেকে 15 পদ। ইসরায়েল দেশে অনেক কুষ্ঠ রোগী ছিল, তবুও তাদের কাউকে সারিয়ে তোলা হলো না। সারিয়ে তোলা হলো শুধু সিরিয়ার সেই নামানকেই। আরাম দেশের রাজা তার সেনা প্রধান নামানকে বিশেষ সম্মান ও প্রীতির চোখে দেখতেন, কেননা ভগবান নামানের মাধ্যমে আরামীয়দের বিজয়ী করে তুলেছিলেন। কিন্তু এই বীর যোদ্ধা কুষ্ঠ রোগে ভুগছিলেন। এক সময়ে লুট করার জন্যে হানা দিয়ে আরামীয়রা ইসরায়েল দেশ থেকে একটি কম বয়সী মেয়েকে বন্দি করে এনেছিল। মেয়েটি নামানের স্ত্রীর সেবায় নিযুক্ত ছিল। সে একদিন তার কর্ত্রীকে বলল, আহা, কর্তাবাবু যদি সামারিয়া নগরের প্রবক্তার কাছে একবার যেতেন, তবে তিনি নিশ্চয়ই তার কুষ্ঠরোগ সারিয়ে তুলতেন। ওই ইসরায়েলীয় মেয়েটি যা বলেছে, নামান তখন রাজার কাছে গিয়ে তা জানালেন। আরামের রাজা তাকে বললেন, বেশ তো, তুমি ওখানে যাও, আমি ইসরায়েলের রাজার কাছে একটা চিঠি পাঠাচ্ছি। তখন নামান রওনা হলেন। তিনি সঙ্গে নিলেন 10 টালেন্ট রূপো, 6000 শেকেল সোনা আর 10 প্রস্থ পোশাক। তিনি গিয়ে ইসরায়েলের রাজার হাতে সেই চিঠিখানা দিলেন। তাতে লেখা ছিল, এই চিঠি থেকে আপনি জানতে পারবেন যে আমি আমার কর্মচারী নামানকে আপনার কাছে পাঠালাম, যাতে আপনি তার কুষ্ঠরোগ সারিয়ে তোলেন। চিঠিটা পড়ে ইসরায়েলের রাজা প্রতিবাদে নিজের পোশাকটি একবার ছিঁড়ে দিলেন। তিনি বলে উঠলেন, আমি কি মানুষকে মেরে ফেলার বা বাঁচিয়ে তোলার দেবতা, যে লোকটা আমার কাছে একজন কুষ্ঠ রোগীকে পাঠিয়েছে, যাতে আমি তাকে সারিয়ে তুলি? দেখো, তোমরা নিজেরাই লক্ষ্য করে দেখো, ওই লোকটা আমার সঙ্গে ঝগড়া বাঁধাবার কি চেষ্টাই না করছে। ইসরায়েলের রাজা যে নিজের পোশাকটি ছিঁড়ে দিয়েছেন, সেই কথা শুনে ঈশ্বরের আপন মানুষ এলিসেও তাকে বলে পাঠালেন, আপনি নিজের পোশাকটি কেন ছিঁড়ে দিয়েছেন? নামান আমার কাছে আসুক, তাহলেই সে বুঝতে পারবে ইসরায়েল দেশে সত্যি একজন প্রবক্তা আছে। তাই নামান তার যত ঘোড়া ও রথ নিয়ে এলিসের বাড়ির দরজায় এসে হাজির হলেন। তখন এলিসেও লোক মারফত তাকে বলে পাঠালেন, আপনি গিয়ে জর্ডন নদীতে 7 বার স্নান করুন, তাহলে আপনার গায়ের চামড়া আবার ঠিক হয়ে যাবে আর আপনি শুচিশুদ্ধ হয়ে উঠবেন। নামান তাতে রীতিমতো অসন্তুষ্ট হলেন। সেখান থেকে চলে যেতে যেতে তিনি বলতে লাগলেন, আমি তো ভেবেছিলাম তিনি নিশ্চয় বেরিয়ে আসবেন এবং আমার সামনে দাঁড়িয়ে তার ঈশ্বর ভগবানের নাম স্মরণ করবেন। তারপর দূষিত জায়গাটির ওপর আলতো করে হাত বুলিয়ে তিনি আমার কুষ্ঠরোগ সারিয়ে দেবেন। দামাস্কাসের আবানা ও ফারপার নদীর জল কি ইসরায়েল দেশের সমস্ত জলধারার চেয়ে ভালো নয়? আমি কি শুচিশুদ্ধ হবার জন্যে ওই দুটি নদীতেই গিয়ে স্নান করতে পারি না? তাই তিনি উল্টো দিকে ঘুরে প্রচণ্ড রাগ নিয়ে সেখান থেকে চলে গেলেন।
কিন্তু তার লোকজনেরা তার কাছে এসে বলল, শুনুন হুজুর, ওই প্রবক্তা যদি শক্ত কিছু কাজ করতে বলতেন, আপনি কি তা করতেন না? তাহলে তিনি যখন শুধু এইটুকু বলছেন, স্নান করো, তুমি শুচি শুদ্ধ হয়ে উঠবে, তখন তা করাই কি আরো উচিত নয়? তাই নামান ঈশ্বরের আপন মানুষটির কথা মতো উপত্যকায় নেমে গিয়ে জর্ডন নদীর জলে 7 বার ডুব দিলেন। তাতে তার গায়ের চামড়া আবার একটি বাচ্চা ছেলের চামড়ার মতোই হয়ে উঠল, শুচি শুদ্ধ হয়ে উঠলেন তিনি। তখন তিনি তার গোটা দলবল নিয়ে ঈশ্বরের আপন মানুষটির কাছে আবার ফিরে এলেন। সেখানে এলিসের সামনে দাঁড়িয়ে তিনি বললেন, এবার আমি বুঝতে পেরেছি, শুধু ইসরায়েল দেশে ছাড়া সারা পৃথিবীতে আর কোথাও দেবতা বলতে কেউই নেই। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 42 অধ্যায় 1 থেকে 2 পদ, 43 পদ এবং 3 থেকে 4 পদ। ধো পরমেশ্বর ওগো জীবনেশ্বর, তোমারই জন্যে তৃষিত আমার প্রাণ। জলস্রোতের জন্যে ব্যাকুল যেন হরিণীর মতো, ওগো ঈশ্বর, তোমারই জন্যে ব্যাকুল আমার প্রাণ। পরমেশ্বর, আহা জীবনেশ্বর, তারই জন্যে তৃষিত আমার প্রাণ। ঈশ্বরের কাছে আহা কবে যাব আমি, কবে পাব তার শ্রীমুখের দর্শন? এখন আমি স্মরণ করি সেই অতীত দিনের কথা। সেদিন সবার সঙ্গে শোভাযাত্রায় এগিয়ে যেতাম আমি, এগিয়ে যেতাম ঈশ্বরের গৃহের অভিমুখে। চতুর্দিকে বাস্তু জয়ধ্বনি, বন্দনা সঙ্গীত, চতুর্দিকে জনতার উল্লাস। ওগো ঈশ্বর, তোমার আলোক, তোমার সত্য প্রেরণ করো, আমার পথের তারাই দিশারি হবে, আমাকে তারাই নিয়ে যাবে ওগো তোমার সেই পবিত্র পর্বতে, নিয়ে যাবে তোমার সেই আপন আবাসে। বাণী বন্দনা। হে খ্রিস্ট, হে করুণা ঘন, নমঃ নমঃ। ভগবানই আশা আমার, প্রাণের আশা আমার, তার বাণীতে আস্থা রেখেছি আমি। ভগবান দয়াময়, করুণা নিধান, অমিত পরিত্রাণ তারই শরণে। মঙ্গল সমাচার। লুক রচিত মঙ্গল সমাচার 4 অধ্যায় 24 থেকে 30 পদ। প্রবক্তা এলিও ও এলিসের মতো যিশুকে শুধু ইহুদি জাতির মানুষদের কাছে নয়, অন্য জাতির মানুষদের কাছেও পাঠানো হয়। প্রভু যিশু তখন নিজের জন্মস্থান নাজারেথ ফিরে এসেছেন। একদিন তিনি সমাজগৃহে সমবেত লোকদের কাছে এই কথা বললেন, আমি তোমাদের সত্যি বলছি, কোনো প্রবক্তাই নিজের দেশে কখনো স্বীকৃতি পান না। সত্যি সত্যি বলছি, প্রবক্তা এলিয়ের সময়ে যখন 3.5 বছর ধরে আকাশ থেকে এতটুকু বৃষ্টি পড়েনি, যখন সারা দেশ জুড়ে ভীষণ দুর্ভিক্ষ হানা দিয়েছিল, তখন তো ইসরায়েল দেশে অনেক বিধবা ছিল। তবুও এলিও প্রেরিত হলেন তাদের কারো কাছে নয়, বরং সিদোন অঞ্চলে
সারেপ্তা শহরের একজন বিধবারই কাছে। তেমনি প্রবক্তা এলিসের সময়েও ইসরায়েল দেশে অনেক কুষ্ঠ রোগী ছিল, তবুও তাদের কাউকে সারিয়ে তোলা হলো না। সারিয়ে তোলা হলো শুধু সিরিয়ার সেই নামানকেই। এই কথা শুনে সমাজ গৃহে উপস্থিত সকলেই ক্ষেপে উঠল। সঙ্গে সঙ্গে উঠে গিয়ে তারা যিশুকে ঠেলতে ঠেলতে শহর থেকে বের করে দিল। নাজারেত যে পাহাড়ের ওপর গড়ে উঠেছিল, তারা যিশুকে সেই পাহাড়ের একটা খাড়া জায়গার ধারে নিয়ে গেল। তারা চেয়েছিল সেখান থেকে তাকে নিচে ফেলে দেবে। তিনি কিন্তু তাদের মাঝখান দিয়ে সোজা হেঁটে গিয়ে সেখান থেকে চলে গেলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।